তো গাইস অনেকদিন কারোর কেরিয়ার গড়তে দেখিনি, মানে কেরিয়ার গড়ার স্টোরি শুনিনি। তো কেরিয়ার গড়ার স্টোরি শুনতে আজকে বসেছি। আজকে এক গায়িকার মানে কেরিয়ারের গল্প শুনতে বসেছি, তাই তো? একদম গায়িকা, তার আবার কণা। কণা। একদম বাংলাদেশের একজন ফেমাস সিঙ্গার, সেটা হুম। হচ্ছে কণা। তো তারই কেরিয়ার, মানে তার জীবনে শুরু থেকে বর্তমানে একদম ছোট্ট একটা লাইফ স্টোরি আমরা আজকে শুনে নেব, একদম কারণ এই ধরনের ভিডিও আমাদের দেখতে কিন্তু ভালো ভালো লাগে। লাগে একদম। কারণ গায়িকা বা গায়কের গান শুনি, তো তার লাইফের ব্যাকগ্রাউন্ড স্টোরিটা শুনতে বেশি ভালো কিভাবে লাগে। এসছে একদম। সেটাই হচ্ছে তো চলো স্ট্রাগল লাইফটা, স্ট্রাগল লাইফটা সেটাই। তো তো চলো বেশি দেরি না করে সেটাই দেখি। দেখে নিই। একদম। এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা বর্তমান সময়ের অনেক বেশি জনপ্রিয় এবং একাধিক সিনেমায় প্লেব্যাক গান গাওয়া কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণার শুরু থেকে বর্তমান জানতে চলেছি। মিষ্টি সুরেলা কণ্ঠের অধিকারিণী এই কণ্ঠশিল্পীর সঙ্গীত যাত্রা শুরু হয় 4 বছর বয়স থেকে। আনুষ্ঠানিকভাবে তার কণ্ঠে গাওয়া প্রথম গানটি ছিল গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ গানটি। কণার প্রথম অ্যালবাম মুক্তি পায় 2006 সালে জ্যামিতিক ভালোবাসা নামে। এবং তার দ্বিতীয় একক অ্যালবাম ছিল ফুয়াদ ফিচারিং কণা নামে, অর্থাৎ যেটি মুক্তি পেয়েছিল 2008 সালে। এই 2008 সালেই কণা প্রথমবারের মতো কোনো চলচ্চিত্রে গান গেয়েছিলেন, আর সেটি হচ্ছে হুমায়ুন আহমেদের আমার আছে জলসেনামার চল ভিজি বৃষ্টিতে গানটি। এরপর কণার চারদিকে ব্যাপক জনপ্রিয়তা আসে 2011 সালে। সিম্পলি কণা নামে মুক্তিপ্রাপ্ত তার এই অ্যালবামটি তাকে চারিদিকে পরিচিতি এনে দিয়েছিল, এবং এই অ্যালবামের বিয়ে বাড়ি গানটি চারিদিকে ব্যাপক হিট হয়। এবং সর্বোচ্চ হিট হয় তার ধিমতানা গানটি। কণার একক অ্যালবামের হিট গানের মধ্যে বেশ কিছু হিট গান রয়েছে, যেমন তার মধ্যে রয়েছে তার রেশমি চুড়ি গানটি। এছাড়াও তার যাই ভুলে যাই গানটিও তার জনপ্রিয় গানের অন্তর্গত। কণা তার ক্যারিয়ারে প্রচুর প্লেব্যাক গানে কণ্ঠ দিয়েছেন। তিনি গরিবের ভাই সিনেমাটির জন্য তৌসিফের সাথে মানে না মন গানটি গেয়েছেন। 2014 সালে মুক্তিপ্রাপ্ত কিস্তিমাত সিনেমার মনেরই ভাজে ভাজে গানটির ফিমেল সিঙ্গার ছিলেন কণা। 2015 সালে আশিকে সিনেমার মেয়েদের মন বোঝা গানের ফিমেল সিঙ্গারও ছিলেন কণা। 2016 সালে চারিদিকে প্রচুর জনপ্রিয় দিল 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 গানটি গেয়েছেন কণা। সাকিব বুবলির কাটে না দিন গানটি গেয়েছেন এসআই টুটুলের পাশাপাশি কণা। এছাড়া 2017 সালে নবাব সিনেমার প্রচন্ড রকম জনপ্রিয় একটি গান ওডিজে গানটিও গেয়েছেন কণা। 2015 সালে ছুঁয়ে দিলে মন সিনেমার টাইটেল সংটি। 2016 সালে মুক্তিপ্রাপ্ত নিয়তি সিনেমার খুবই জনপ্রিয় একটি গান হায় আল্লাহ হায় আল্লাহ, এই গানটিও কণা নিজে গেয়েছেন। এমনকি 2016 সালের আমি তোমার হতে চাই সিনেমার হেইলা দুইলা নাচ গানটিও কণা গেয়েছেন। 2017 সালে গেয়েছেন সিনেমার রঙ্গিলা রঙ্গিলা গানটি।
এবং এবছরই নূরজাহান সিনেমার মন বলেছে গানটিও তার গাওয়া। মন বলেছে তোর সাথে যাব, তোকে নিয়ে চল আজকে হারাবো। 2018 সালের প্রচন্ড রকম জনপ্রিয় একটি সিনেমা পোড়ামন 2 এর ওহে শ্যাম গানটিও কণা গেয়েছেন। তোমারই আমি নয়নে নয়নে রাখিব, অন্য কেউ না আমি চাই। এছাড়াও এবছরের দহন সিনেমার প্রেমের বাক্স গানটিও তার গাওয়া। বন্ধু আমার বাড়ি আইসো, প্রেমের বাক্স দেব খুইলে। এবং দুলাভাই জিন্দাবাদ সিনেমার মন জানে গানটি কণা গেয়েছেন। মন জানি তুই ছাড়া কি একা লাগে, কাছে হৃদয়েতে প্রেম জাগে। 2019 সালের শাহেনশাহ সিনেমার রসিক আমার গানটিও তার গাওয়া। রসিক আমার মন বাঁধিয়া পিঞ্জর বানাইছে। এছাড়াও এবছরের বিশ্ব সুন্দরী সিনেমার প্রচন্ড রকমের জনপ্রিয় একটি গান তুই কি আমার হবি রে, এই গানটিও ইমরানের পাশাপাশি গেয়েছেন কণা। তুই কি আমার হবি রে, রাতের সত্যি খুব ভালো লাগে। আছি দিনের গভীরে। এছাড়াও গুণী এই সুন্দর কণ্ঠশিল্পীর ক্যারিয়ারে আরো প্রচুর হিট গান রয়েছে এবং সম্প্রতি মুক্তির অপেক্ষায় থাকা শান সিনেমার একটি গান গাইতেও তাকে দেখা গিয়েছে। গুণী এই কণ্ঠশিল্পীর ক্যারিয়ারে রয়েছে প্রচুর পুরস্কারের সমারোহ। তিনি 2008 এবং 2012 সালে মোট 2 বার বাচসাস পুরস্কার পেয়েছেন এবং 2017 সালে দিল 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 গানটির জন্য মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন। এই পুরস্কারটা, এই ক্রেস্টটা অ্যাকচুয়ালি আমার জন্য খুবই আকাঙ্ক্ষিত। এবং 2019 সালে ওহে শ্যাম গানটির জন্য আবারও মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন। দুবার এছাড়াও RTV স্টার অ্যাওয়ার্ড সহ আরো বেশ কিছু পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। তো এই ছিল গুণী এই কণ্ঠশিল্পীর ক্যারিয়ারের শুরু থেকে বর্তমানের একটি সারসংক্ষেপ। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং গসিপ বাংলার সাথেই থাকবেন। ধন্যবাদ। ইনফরমেটিভ ভিডিও ছিল, অনেক কটা গান জানতে পারলাম যে কণা ম্যামেরই গাওয়া। তো যাই হোক, কণা ম্যামের বেশিরভাগ গানই আমরা শুনিনি, কারণ নর্মালি 2-3টে গান শুনেছি। 2টো গান তো ইমরান ভাইয়ের শুনেছি। সঙ্গে ওই গানটা শুনেছি, হ্যাঁ, ওই গানটা শুনেছি। আর একটা হচ্ছে ওই দিল গানটা শুনেছি। হ্যাঁ, তারপরে দিল দিল। আর একটা হচ্ছে ওই গানটা যেটা ওই ওর নামটা কি, ওকে আমার ভালো লাগে ছেলেটা। ও ওই যে সিরিয়াল করে, হ্যাঁ, সিরিয়াল করে। নামটা ভুলে যাচ্ছে। যাই হোক, মনে পড়ছে না। যেটা মনে করবো না, মনে পড়ছে না, যাই হোক বাদ দাও। তো ওই গানগুলো নর্মালি আমরা শুনেছি, বাদ বাকি হচ্ছে গানগুলো শোনা হয়নি। তো শুনবো আস্তে আস্তে। আমরা তো আর পালিয়ে যাচ্ছি না, তোমরাও একদম পালিয়ে ভালো ভালো যাচ্ছ। গান আছে, এর মধ্যে থেকে শুনলাম, এবার একদম। পছন্দ করবো, এর মধ্যে থেকে কিছু গান নিয়ে আসবো। আমরা তোমরাও তাই করি। সাজেস্ট করো কণা ম্যামের কিছু গান, সেটা আমরা নিয়ে আসবো, রিঅ্যাক্ট আমরা করবো। নরমালি এরকমই বলে এইসব মানে এই ইনফরমেটিভ ভিডিওগুলোর মধ্যে, মানে এই ভিডিওগুলোর মধ্যে যখন দেখি যে গানটা ভালো লেগে যায়, শর্ট করে নিয়ে চলে আসি। একদম। আগের দিনও নিয়ে এসেছি হ্যাঁ, একটা গান। সেটাই। তো তার জন্য তোমাদের সাপোর্ট করতে হবে, বেশি বেশি করে শেয়ার করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, একদম, পাশে থাকতে হবে। একদম। তো তো চলো চলো এই এই ভিডিওটা ভিডিওটা এখানেই শেষ শেষ করছি। করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।